আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের গ্রাফিক ডিজাইন ক্লাসের 10 নম্বর ক্লাস এবং আজকে আমরা ব্লেন্ড টুলের একটু অ্যাডভান্স ক্লাস শিখব। দেখেন যে আমরা এখানে কি তৈরি করেছি এবং এগুলা কিন্তু মনে হচ্ছে যে অনেকটা উলের মতো বা পশমের মতো। এই জিনিসগুলো কিভাবে তৈরি করা যায় এটা আমরা মূলত আজকে শিখব। তো এই জন্য আমাদের প্রথমে দুটা ইলিপস নিতে হবে। আমি এই কাজটা করতেছি, আপনারা একটু খেয়াল করেন। প্রথমে আমরা একটা ইলিপস নিলাম, এটা জাস্ট একটা কালার করে দেব। তো তারপরে এখান থেকে আমরা একটা গার্ডিয়ান কালার করে দেব। গার্ডিয়ান কালারটা আপনাদের তেমন একটা দেখা দরকার নাই যদি না বুঝেন, আর যদি বুঝেন তাহলে তো আলহামদুলিল্লাহ, কারণ গার্ডিয়ানের ক্লাস হবে আপনাদের আরো পরে। জাস্ট আমরা এমনিতেই দিয়ে দিলাম। ওকে, তারপরে এটাকে আমরা আরেকটা কপি করব, জাস্ট একটু দূরত্ব রেখে, বেশি না। তারপর দুইটাকে আমরা সিলেক্ট করব এবং আমরা ব্লেন্ড টুলে যেয়ে আমরা এখান থেকে দেব একবার লাস্টের অপশনটা স্পেসিফাইড ডিসটেন্স, এবং ডিসটেন্স আমরা দেব 1.5 পিক্সেল। তারপর আমরা ওকে ক্লিক করে দেব এবং আমরা এখান থেকে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে যাব ব্লেন্ড, ব্লেন্ড থেকে যাব মেক, এবং মেকে ক্লিক করলে দেখবেন যে এটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো তারপরে আমরা যেটা করব, আমরা এখন যেই আকৃতিটা দেব সেই আকৃতি কিন্তু এটা তৈরি হয়ে যাবে। যেমন আমরা দিচ্ছি যে, আচ্ছা আমরা এটা কয়েকটা কপি করে রাখি যে আমাদের প্রয়োজন হইতে পারে। ওকে, আমরা এখন পেন টুল দিয়ে আমরা একটা এম তৈরি করব, তাহলে দেখবেন যে এম কিন্তু তৈরি হয়ে যাবে। ওকে, এই যে আমরা যে এমটা তৈরি করলাম, এখন এই এমটার আমরা ফিল কালারটা অফ করে দেব এবং এই দুইটাকে সিলেক্ট করে দেব। দুইটা সিলেক্ট করার পর অবজেক্টে যাব, অবজেক্ট থেকে যাব ব্লেন্ড, ব্লেন্ড থেকে যাব রিপ্লেস স্পাইন, রিপ্লেস স্পাইনে ক্লিক করলে আপনারা দেখবেন যে এটা কিন্তু তৈরি হয়ে গেছে। আপনাদের যেটা আমাদের এখানে ছিল এটা কিন্তু এটার উপরে এটা চলে আসছে। এরকম ভাবে আপনি যেইভাবে আপনি তৈরি করেন সেভাবেই হবে। আপনি যদি পেন টুল দিয়ে এখান থেকে যে কোনো ভাবে যদি আপনি তৈরি করেন, সাপের মতো করে পেঁচায়া পুচা যা ইচ্ছা তা আপনি তৈরি করেন, আপনার কিন্তু সেটাই কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। দেখেন আমি যদি এখন এই দুইটাকে সিলেক্ট করে দেই এবং এখান থেকে যদি স্পাইন করে দেই, তাহলে কিন্তু শেপ স্পাইন করে দিলে এটার মধ্যে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা এগুলা তৈরি করতে পারবেন। তো তারপরে দেখি যে আমরা এটাকে এইরকম কিভাবে করলাম, যে এটা দেখেন কিন্তু অনেকটা মনে হচ্ছে যে পশমের মতো বা উলের মতো। এটা তৈরি করার জন্য আমরা যেটা করব, আমরা যাব হচ্ছে ইফেক্ট, ইফেক্ট থেকে যাব ডিস্টর্ট, ডিস্টর্ট থেকে যাব রাউন্ড। এই রাউন্ড থেকে গেলে আপনারা দেখবেন যে প্রিভিউ, এই প্রিভিউতে গেলে আপনারা দেখেন যে একটু একটু কিন্তু হয়েছে। এখন এখান থেকে যদি আপনি সাইজটা বাড়ায়া দেন এবং এখান থেকে যদি ডিটেলটা একটু বাড়ায়া দেন, তাহলে দেখবেন যে এটা কিন্তু আস্তে আস্তে হইতেছে। ওকে, এটাকে আমরা 100 করে দিই এবং এটাকে আমরা আরেকটু বাড়ায়া দেই। ওকে, তাহলে কিন্তু আমাদের কিন্তু এটা হয়ে গেল। আমরা যদি আবার অ্যাবসলিউট দিই তাহলে কিন্তু আরেক রকম হবে। তারপর আমরা জাস্ট ওকে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু তৈরি হয়ে গেল। তারপর যদি আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড দেন, এটা আপনার ইচ্ছা, আপনি যত সুন্দরভাবে এটাকে প্রেজেন্ট করতে চান। আমরা একটা যদি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই, ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা ব্ল্যাক কালার করে দেই, তারপর এটাকে যদি আমরা অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক মানে পিছনে পাঠিয়ে দেব, তখন কিন্তু দেখেন এটা মনে হইতেছে যে খুব উজ্জ্বল ভাবে হয়ে আছে। এবং এটাও কিন্তু আমরা সেম ভাবে তৈরি করছি। এটা আমরা করছিলাম এখান থেকে পেন্সিল টুল নামে একটা টুল আছে, যেটা দিয়ে আপনি যে কোনো কিছু করতে পারবেন। আমরা এই পেন্সিল টুল দিয়ে আমরা এটাকে আঁকছিলাম আর কি। এখান থেকে আমরা এইভাবে নিজের মতো করে আর কি, আপনি আপনার মতো করে সুন্দরভাবে আঁকবেন, ঠিক আছে? এভাবে আপনার মতো করে আপনি এঁকে নেবেন। তো এইভাবে আমরা প্রথমে আঁকছি, আঁকার পরে এটাকে ক্লিক করছি, শিফট চাপ দিয়ে এটাকে ক্লিক করছি। তারপর অবজেক্ট থেকে কি হবে, ব্লেন্ড থেকে স্পাইন, তাহলে কিন্তু এটা কিন্তু এটার মতো তৈরি হয়ে যাবে। তারপর আবার আপনি এটাকে এই উলোর মতো তৈরি করে দেবেন। এখানে ডিস্টর্ট থেকে আপনার রাউন্ড করে দেবেন। এখান থেকে রাউন্ড করে দেওয়ার পরে আপনারা এখান থেকে প্রিভিউতে যাবেন, তারপর আপনি এখান থেকে সাইজ গুলো বাড়ায় দেবেন, তাহলে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এখান থেকে ওকে, জাস্ট তাহলে দেখেন যে আপনাদের কাজটা কিন্তু অলরেডি ডান। ওকে, এভাবে কিন্তু আপনারা অনেক অনেক জিনিস তৈরি করতে পারেন, খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারবেন। এবং এগুলা কিন্তু আমাদের ডিজাইনে অনেক বেশি প্রয়োজন হয়। আপনার এগুলা অনেক বেশি প্র্যাকটিস করবেন। আমি এম দিয়ে দেখাইতেছি আর দেখাইছি, আপনি অন্য অন্যগুলা দিয়ে তৈরি করে দেখবেন। এখানে আপনি ই করবেন, এন দিয়ে তৈরি করে দেখবেন, আই দিয়ে তৈরি করে দেখবেন, জে দিয়ে তৈরি করে দেখবেন, ডি দিয়ে মানে যতগুলো ওয়ার্ড আছে বা যা আছে আপনার সেগুলো দিয়ে তৈরি করবেন, যা ইচ্ছা হয়।
ঠিক আছে? এবং কোনো যদি সমস্যা হয় করতে, তাহলে কিন্তু আমাদের গ্রুপে অবশ্যই জানাবেন, এবং আপনারা যে কাজগুলো করবেন এগুলো কিন্তু অবশ্যই গ্রুপে পোস্ট করবেন। তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আপনাদের কাজের কতটুকু গতি বাড়লো বা কমলো।